ফলতায় বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের দুর্গ ভেঙে চুরমার। সিপিএম দ্বিতীয় স্থানে, জামানত বাজেয়াপ্ত, পুষ্পা নেমে গেলেন চারে। ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে বড় রাজনৈতিক বার্তা দিল বাংলার ভোটাররা। একসময়ের তৃণমূলের শক্ত ঘাঁটি এবার কার্যত গেরুয়া শিবিরের দখলে চলে গেল। বিজেপি প্রার্থী দেবাশিস পণ্ডা 1,08,000 ভোটে জয় পেয়ে নজির গড়লেন। রাজনৈতিক মহলের মতে এই ফল শুধুমাত্র একটি আসনের জয় নয়, বরং পালা বদলের পর বাংলার রাজনৈতিক মেজাজের স্পষ্ট ইঙ্গিত। কি বলবেন এই জয় কি নিয়ে কি বলবেন? এই জয় ফলতাবাসী জয়, এই জয় ফলতাবাসী জয়, এবং এই জয় যেভাবে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই ফলতায় এসে এই রোদে জনসভা করেছেন, র্যালি করেছেন, এবং পার্টির 5 জন বিধায়ক এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এবং আমাদের সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী যেভাবে এই ফলতা নিয়ে যেভাবে প্ল্যান প্রোগ্রাম করেছেন এবং যেভাবে পরিশ্রম করেছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, তারা প্রণাম জানাই। এবং এই জয়ের পেছনে ফলতাবাসী এবং হাসিমনগরের দিদি ভাই বোনেরা, মা বোনেরা যারা যেভাবে আন্দোলনটা করেছে, তাতে সবাই এই জয় তাদেরও, আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ভোটের আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানো নির্বাচনী লড়াইকে একতরফা করে দেয়। ভোটের দিন যেমন তৃণমূলের এজেন্ট দেখা যায়নি, তেমনি গণনা কেন্দ্র ছিল না দলের সক্রিয় উপস্থিতি। ফলে বিজেপি কার্যত ফাঁকা মাঠে গোল দিয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 1 লাখ ভোটে জয়ের লক্ষ্য শেষ পর্যন্ত বাস্তব রূপ নেয়। প্রচারে উন্নয়নের প্রতিশ্রুতি, বিশেষ প্যাকেজের ঘোষণা এবং একাধিক জনসভায় জনসমাগম বিজেপির পক্ষে বড় ফ্যাক্টর হয়ে ওঠে। স্থানীয় মানুষের ক্ষোভকেও দক্ষতার সঙ্গে রাজনৈতিক সমর্থনে পরিণত করেছে বিজেপি। অন্যদিকে এই ভোটে বিরোধী রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে সিপিএম। বামফ্রন্ট সমর্থিত প্রার্থী শম্ভুনাথ কর্মী প্রায় 40,000-এর বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তৃণমূলকে পেছনে ফেলে সিপিএম এর এই উত্থান আগামী দিনের সাংগঠনিক লড়াইয়ে নতুন অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে ফলতার পুনর্নির্বাচন বুঝিয়ে দিল, ক্ষমতার পালা বদলের পর বাংলার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনে কেন্দ্র এখন ফলতা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।